তো ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং অ্যান্ড হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের ডব্লিউবিজেই এক্সামের জন্য ফুল প্রিপেয়ার হচ্ছ নিজেকে। তো যারা এখনও প্রিপেয়ার শুরু করোনি তারা অবশ্যই ভালো করে প্রিপারেশান শুরু করে দাও এবং তোমাদের ডেইলি যে রুটিন আছে সেটাকে তোমরা কন্টিনিউ করো। তো ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ ভিডিওটা স্কিপ করো না, কারণ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো তোমরা না জানতে পারলে তোমাদের বড় সমস্যা ফেস করতে হবে। বিটেক বা যারা যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাবে তাদের বহুত সমস্যা ফেস করতে হবে। তো এই সমস্যাগুলো আমি তোমাদের সামনে আজকে তুলে ধরছি, তো ভিডিওটা পুরোটা শোনো। তো দেখো, তোমরা জানো তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে হয়ে যায়। সেখানে আপাতত এখনও আজকে 17 তারিখ বা সামথিং এত তারিখ হয়ে গেল, এখনও তোমাদের যে রেজিস্ট্রেশন আজকে তোমাদের 16 তারিখ, 16ই জানুয়ারি, তো তোমাদের এখনও পর্যন্ত রেজিস্ট্রেশনে কোনো আপডেট আসেনি। তোমাদের এদিকে পরীক্ষার টাইমও দিয়ে দিয়েছে 27শে এপ্রিল। তো যদি ইনকেস ধরে নাও এই সুপ্রিম কোর্টে যে ওবিসি কেসটা চলছে, ধরো অনেক কার্ড বাতিল হতে পারে, আমি মোস্টলি ওইটা নিয়ে আলোচনা করব না। তো যদি হয়, তোমার তো পরীক্ষা তো পিছিয়ে যাচ্ছে, কিছু কিছু ওবিসি ক্যান্ডিডেট আছে তারা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, ওবিসি কার্ড তখন অ্যাজ এ জেনারেল হিসাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এটা যেমন একটা অসুবিধা। তেমনই তোমাদের যদি পরীক্ষা পিছোয় তাহলে কি হতে পারে। তো দেখো, তোমাদের এই যে জানুয়ারি মাসের মধ্যে যে রেজিস্ট্রেশন শেষ হয়, এটাকে বেস করে করে তোমাদের একটা প্রসেস দেওয়া হয়েছে, যেখানে তোমাদের দেওয়া হয়েছে এপ্রিলে পরীক্ষা, 27 এপ্রিল। যদি ইনকেস পরীক্ষাটা পোস্টপন্ড হয়ে যায় বা ক্যান্সেল হয়ে যায়, তো কী হবে, তোমাদের ধরো পরীক্ষাটা যদি আমি ধরে নিই মোস্টলি 1 মাস পিছিয়ে গেল, তাহলে 27 এপ্রিল থেকে মেতে হয়ে গেল, তাহলে কী হবে, তোমাদের এর পরবর্তীকালে যে অ্যাডমিশনের জন্য ফার্স্ট রাউন্ডের যে অ্যাডমিশন প্রসেস বা সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশন প্রসেস বা মপ আপ রাউন্ড, এগুলো সবই আস্তে আস্তে পিছিয়ে যাবে। এইভাবে দেখা যাবে কি পুরো স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এত বছর যেভাবে কাউন্সিলিং হতো, যে ডেটটা মোটামুটি মেনশন করে কাউন্সিলিং হতো, সেই ডেটটা আস্তে আস্তে পিছিয়ে যাবে এক মাস করে। তখন কি সমস্যা ফেস করবে তোমাদের, দেখো যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে তারা জানো যে তোমাদের যে পরীক্ষাটা হয়, ভালো করে ভিডিওটা দেখো, জিনিসটা বোঝো। তোমাদের যে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম যে পরীক্ষাটা হবে সেটা মোস্টলি তোমাদের জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো এই পরীক্ষা যখনই পিছিয়ে যাচ্ছে তখন তোমাদের কী হবে, তোমাদের ফার্স্ট রাউন্ড ভেরিফিকেশন কাউন্সেলিং, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, এভাবে সবকটা পুরোটা পিছিয়ে যাবে। পিছিয়ে গেলে কী হবে, তোমাদের ভর্তির প্রসেসটা অনেক দেরি হয়ে যাবে এবং দেখা যাবে কি তোমাদের যে সেমিস্টারটা হয় সেই সেমিস্টারের ডিউরেশনটা খুব কমে যাবে। এটা হচ্ছে প্রথম সমস্যা তোমাদের ফেস করতে হবে। তোমাদের অল্প টাইমে তোমাদের সেমিস্টার দিতে হচ্ছে এবং তোমাদের ক্লাস বলো খুব অল্প টাইমের মধ্যে তোমরা পাবে করতে। এটা সবথেকে বড় একটা সমস্যা এখনও হয়ে দাঁড়াচ্ছে, যে তোমাদের পরবর্তীকালে কী কী ঘটনা ঘটতে পারে যদি ডব্লিউবিজেই এক্সাম লেট হয়ে বা ডিলে করে, এখন যারা অনেক লেটে করে দেয়, যদি এক্সামটা দেয় তাহলে কী কী সমস্যা তোমাদের ফেস করতে হবে এটা আগে থেকে জানো। তো অন্তত আমি এটা বলবো, যারা প্রিপারেশান নিচ্ছ কোনো প্রিপারেশানের জন্য ঘাটতি না হয়। তো পুরোটা যে শিডিউল অনুসারে তোমরা এতদিন ধরে পড়ছো অবশ্যই সেটা পড়ো। পরবর্তীকালে কোনো সমস্যা হলে সে সমস্যার সমাধান আমি করে দেবো বা তোমাদের হেল্প করে দিতে হবে, যতটুকু আমি পারবো আমার তরফ থেকে তোমাদের এতটুকু হেল্প করে দিতে পারবো। তো এই যে বিষয়টা আছে, যে তোমাদের যে কাউন্সেলিং প্রসেস সেগুলো তো একটা নির্দিষ্ট টাইমে হয়, সেগুলো সবই আস্তে আস্তে দেরি হয়ে যাবে। তো তার জন্য আমি মনে করি যে পরীক্ষার ডেট আশা করা যায় পিছোনো উচিত নয় বা পিছোবে না। কিন্তু এখন ইউটিউবে অনেকেই বলছে যে এক্সাম ক্যান্সেল, এক্সামের ডেট পিছিয়ে যাবে। তো জিনিসটা ভালো করে বোঝো যে একটা জিনিস যখন তার রুটিন থেকে বেরিয়ে যায় তখন কোনো কিছু তো সুবিধা অসুবিধা থাকতে পারে। সুবিধা হচ্ছে তোমরা একটু দেরি করে আর একটু প্রিপারেশান নিতে পারবে। অসুবিধাটা সবথেকে মেন ফ্যাক্টর এসে দাঁড়ায় যারা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম দেবে,
তাদের ক্ষেত্রে বড় একটা সমস্যা ফেস করতে হবে, যে সমস্যাটা সবথেকে গুরুতর সমস্যা। তো এই যে সমস্যাটা আছে এটা সবথেকে বড় সমস্যা, মনে রাখবে। ওই জন্য কোনো কোনো বিষয়তে মন দেবে না যে পরীক্ষার এক্সাম ক্যান্সেল হয়ে যাচ্ছে বা এক্সামের ডেট পিছিয়ে যাচ্ছে। এটা কোনো দিন হওয়া সম্ভব না আমি মনে করি, কারণ এক্সামের ডেট বা এক্সাম যদি ক্যান্সেল হয় তাহলে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে, প্রচুর সমস্যা। যেহেতু প্রথমে জানা যাচ্ছিল যে, কারণ দেখো একটা ডব্লিউবিজেই বোর্ড যখন হচ্ছে এক্সামটা কন্ডাক্ট করে তখন কি হয় যে সে বিভিন্ন কলেজের কাছ থেকে তাদের যে ওভারভিউটা নেয়, যে এক্সামে সিট কমন কী আছে বা ওভারঅল যে ইনস্ট্রাকশানগুলো, একটা কলেজ থেকে যে ইনস্ট্রাকশানগুলো নেয়, পুরো ডিটেলস ইনস্ট্রাকশানগুলো নেওয়ার পরে সেগুলোকে একত্রিত করে। তারপর সবকটা কলেজ যখন একত্রিত হয়ে সম্মতি দেয় তখন ডব্লিউবিজেই বোর্ড তাদের এক্সাম নেওয়ার জন্য ফিক্সড একটা টাইম বলে দেয়। সেহেতু প্রথম জানা গিয়েছিলো যে তারা এখনও সেই মতো সম্মতি দিতে পারেনি, সেই জন্য এক্সামের রেজিস্ট্রেশন দেরি হচ্ছে। কিন্তু ইদানিং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই সুপ্রিম কোর্টে যে ওবিসি যে কেসটা চলছে ওবিসি কাস্টের উপরে, তো এর তরফ থেকে লাস্ট অফ অল যদি যে সমাধান যদি বেরোয়, সে সমাধানে দেখা যাবে যে কিছু ওবিসি কার্ড বাতিল হতে পারে। তখন তারা কী হবে, অ্যাজ এ জেনারেল হিসেবে এক্সামের ফর্ম ফিল আপ করবে। তো এটাতে খুব একটা অসুবিধা হবে না আমি মনে করি, কারণ এক্সাম তো তোমাদের হচ্ছে না, সে তোমাদের কার্ড বাতিল হোক, সেখানে দেখাচ্ছে কিছুটা অ্যামাউন্টে একটু প্রবলেম হবে, বা তোমাদের ভর্তি হতে একটু কাস্ট ভিত্তিক যেখানে ভর্তি হতে সেখানে তুমি জেনারেল হিসাবে ভর্তি হবে। এর বেশি তো খুব একটা প্রবলেম ফেস করতে হবে না আমি মনে করি। আমি বেশি কিছু ডিটেলসে যাচ্ছি না, এগুলো হালকা বলছি। কিন্তু যখনই এক্সামটা চেঞ্জ হয়ে যাবে, এক্সামের ডেটটা চেঞ্জ হবে, একটা হিউজ একটা বড় সমস্যা তোমাদের ফেস করতেই হবে, এটা মাস্ট। তোমাদের কাউন্সেলিং প্রসেস, অ্যাডমিশন প্রসেস সব কিছু শুরু করে এন্ড অফ মপ আপ রাউন্ড পর্যন্ত পুরোটা সব লেট হয়ে যাবে। হিউজ একটা ডিস্টেন্স বেড়ে যাবে ভর্তি হওয়ার জন্য। তোমাদের কলেজে ভর্তি হতে লেট হচ্ছে, পরীক্ষা তাড়াতাড়ি চলে আসছে, তখন তোমাদের সবথেকে বড় সমস্যা। তো এটার জন্য আমি বলবো, তোমাদের কিছু মতামত আমি জানালাম। দেখো, এক্সাম যদি তোমাদের ওবিসি কার্ড ক্যান্সেলও হয়, আমি মনে করি তোমরা জেনারেল হিসেবে তো পরীক্ষা তো দিতে পারবে, যে পরীক্ষা তো ক্যান্সেল হবে না। কিন্তু তোমরা যদি পরীক্ষাটা যদি পিছ হয় তাহলে কী সমস্যা হতে পারে, এই জন্য বলে দিলাম। আশা করা যায়, আমি মনে করবো আমার তরফ থেকে, যে পরীক্ষাটা ক্যান্সেল না হওয়াটা উচিত বা পরীক্ষা দেরি না করা উচিত। আশা করি এই বিষয়টা ভাববেন ডব্লিউবিজেই বোর্ডের যিনি হেড অফিসার যিনি আছেন, তিনিও বিষয়টা জানবেন। তো এটা অবশ্যই তারা মাথায় রেখেই বিষয়টা এগিয়ে যাবেন আস্তে আস্তে। তো আশা করা যায় যতটা তোমরা ভাবছো যে পরীক্ষা ক্যান্সেল, পোস্টপন্ড, কিছুই হবে না। তোমাদের হাতে একটু নোটিফিকেশান আসতে দেরি হবে, বাট দেখা যাচ্ছে একটু দেরি করে তোমাদের রেজিস্ট্রেশন হলো, কিন্তু পরীক্ষার টাইম ফিক্স থাকলো। রেজিস্ট্রেশনে তো তোমাদের শুধু ফর্ম ফিল আপ করবে, তারপরে তোমাদের কলেজে অ্যাডমিট কার্ড দেবে, এই তো, আর কিছু তো না। তো এইটা হচ্ছে মূল বিষয়টা। তো তোমাদের এক্সাম যদি দেরি হয় কোনো সমস্যা নেই, তো তোমরা তোমাদের প্রিপারেশনটা ভালো করে নাও, এবং ফুল যেভাবে তোমরা রুটিন হিসাবে পড়ছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তো সেই রুটিন ধরে তোমরা এগোও, কোনো অসুবিধা নেই। আর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আমি যতটুকু পারবো আমার তরফ থেকে তোমাদেরকে অতটুকু গাইড করে দিতে পারবো, আমি এতটুকুনি বিশ্বাস রাখি। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অল করে দিও, যদি কোনো নোটিফিকেশান আসে অবশ্যই তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে। তোমরা দেখতে পারবে জিনিসটা কী হচ্ছে, বা যে বিষয়টা জানতে পারছি সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি জানিয়ে দিচ্ছি। তো এটা ছিল আজকের ওভারঅল যে পুরো ইনস্ট্রাকশানটা, সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আশা করি আজকে বিকেল নাগাদ, আমি 5:30 নাগাদ মোস্টলি, যদি কোনো প্রবলেম না হয়ে থাকে, একবার লাইভে আসবো। তো বলবো তার আগে ভিডিওটাতে প্রচুর করে ভিউ বা সবাই দেখো, বন্ধুদের কাছে সবাই শেয়ার করো, এবং ভিডিওটাতে বেশি করে লাইক শেয়ার করো যাতে তোমার বন্ধুরা জানতে পারে। এবং যেখান থেকে তোমরা যে রাস্তা থেকে তোমরা বেরিয়ে যাচ্ছে, এই সকল এখন ইউটিউবে বিভিন্ন ভিডিও দিচ্ছে পোস্টপন্ড, লেট, তো এইসবের থেকে তোমরা বেরিয়ে না গিয়ে তোমাদের মাথাটা ফ্রেশ রাখো এবং পড়াশোনায় ফোকাস করো। তো আশা করি তোমাদের অবশ্যই ভালো হবে, তোমাদের যে ড্রিম কলেজগুলো আছে সেগুলোতে অবশ্যই ভর্তি হতে পারবে। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখবো, এবং
নেক্সট তোমাদের সামনে আমি যদি আসি বিকেলে খুব একটা লাইভ আসতে পারি তো সেটা লাইভ আসবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আজকের মতো টাটা। তো দেখা হচ্ছে নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে শেষ করছি।